দম এবং বনলতা এক্সপ্রেস ও দুটো ছবি খুব ভালো হয়েছে আমার আমার বিশ্বাস। ছবির ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। আরো অনেক ভালো, ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত। পরিমণি না, আমাদের দেশে অনেক ভালো, ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে আমাদের যেভাবে আসলে পাওয়া উচিত আমরা অনেকেই পাইনি। আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না। সিনেমা, ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি। দম শেষ হলো, তারপর বনলতা এক্সপ্রেসে করে একটা স্টেশনে নেমে এবার শাস্তি পেতে আসছি। হ্যাঁ, দুটো ছবি শেষ, এই ঈদেই রিলিজ হবে। দম এবং বনলতা এক্সপ্রেস ও দুটো ছবি খুব ভালো হয়েছে আমার আমার বিশ্বাস। কারণ ওখানে যারা আর্টিস্ট ছিলেন, কো আর্টিস্ট, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য। তবে একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে, আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না, এটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সিনেমা, ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি এবং এটার পেছনেও কিন্তু আমি যে বারবারই বলছি, আমাদের দর্শক, আমাদের প্রোডিউসার, আমাদের ডিরেক্টর, আমাদের কলাকুশলী, আমাদের অভিনেতা অভিনেত্রী, সর্বোপরি আপনারা যারা আমাদের সবসময় সাথে থাকে। পরির ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তারপর ওটিটিতে হইচইতে একটা কাজ দেখেছি, সেটা ভালো লেগেছে। আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে, দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায়, প্রথম প্লাস হচ্ছে এইটা। আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরো অনেক ভালো, ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত। এটা আমার পরি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। এটা আরো ভালোভাবে অবশ্যই আরো বেশি ব্যবহার করা উচিত। আসলে ব্যবহার করা তো আসলে অনেক ক্ষেত্রেই হয় না, অনেক বাস্তবতার ক্ষেত্রেই হয় না, সেটা অনেক শিল্পী, শুধু পরিমণি না, আমাদের দেশে অনেক ভালো, ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে আমাদের যেভাবে আসলে পাওয়া উচিত আমরা অনেকেই পাইনি। সেটা নানান কারণেই হতে পারে, টেকনিক্যাল কারণ সবকিছু। কিন্তু যেহেতু পরিমণি এখনো চলমান, পরি যেহেতু পাখায় ভর দিয়ে উড়ে বেড়ায় সব জায়গায়, অতএব পরীর ক্ষেত্রে সেই সুযোগটা। বাংলাদেশের সিনেমা যদি শেষ 20-25 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের সিনেমা কিন্তু অনেক দূরে গিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ, এটার জন্য আমরা সবাই আসলে গর্বিত এবং এর অংশীদার কিন্তু বাংলাদেশের দর্শক, নির্মাতা, কলাকুশলী সবাই, প্রডিউসার থেকে শুরু করে সবাই। আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্য, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করি। এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে, তখন তো আর না করার কোনো উপায় থাকে না। আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক, আমরা এটা মানি। রবীন্দ্রনাথের কোন গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্পটা, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না, আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। আর দ্বিতীয়ত, আমরা যারা টিম মেম্বার আছি এখানে, আমি এখন পর্যন্ত যে কয়েকজনকে জানি, লিজা আপার বাড়ির নাম শাহানা দেখার পর আমার মনে হয়েছে যে উনি দারুণ কাজ করেন। ওনার কাজের আরো বিস্তৃতি ঘটা উচিত, সেটা দেশে অথবা বিদেশে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে অর্জন, যেটা আরিফ যেটা বললো যে এই মুহূর্তে রটারডামে আমাদের 3টা ছবি প্রদর্শিত হচ্ছে, এটা কিন্তু কম গর্বের কথা না। একই বছরে 3টা ছবি আন্তর্জাতিক এরকম একটি মানে চলচ্চিত্র আসরে প্রদর্শিত হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। এবং সবকিছু সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন, আপনাদের প্রচারণা, দর্শকদের সাপোর্ট, যে আমরা এরকম কাজ করতে পারি। ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি, ভালো ভালো টেকনিশিয়ান পেয়েছি। আমাদের দেশে এখন আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে যত বছর কাজ করছি, ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন, আন্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের কলাকুশলী খুব ভালো কাজ করছেন। তারা যে কোনো ধরনের কাজ করতে পারে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে ভালো সিনেমা আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে। আমরা সেই জায়গাটা আমরা পেতে পারি, এটা আমি বিশ্বাস করি।